আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর কক্সবাজার পার্ট 2 ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমার পরিচিত যারা ছিল সবাই খুব অনুরোধ পার্ট 2 দেখা, তারপরও আমি ভিডিওটা করলাম, কারণ আসলে আমি নিজে কোনো প্রফেশনাল ভিডিও করি না, তাই আমার ভিডিওগুলি যথেষ্ট এলোমেলো। আমি আশা করি আপনাদের সাপোর্ট পেলে ভিডিও করতে করতে আস্তে আস্তে নিজেও অনেক প্রফেশনাল ভিডিও করা শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে ভিডিওটি, তারপরও পার্ট 2 করলাম। সবাই দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আশা করি। এটা না দেখে আসলে বলে বোঝানো যাবে না, ভিডিও তো এত সুন্দর আসে না, যতই প্রফেশনাল ভিডিও হোক এত সুন্দর আসবে না যতটা সুন্দর আসে বাস্তবে। দুইটাই বিশালতার প্রতীক, সমুদ্র এবং পাহাড়। হিমছড়ি যাই হোক, কক্সবাজারের দ্বিতীয় দিন আসলে আমাদের মূলত টার্গেট ছিল হিমছড়ি এবং মেরিন ড্রাইভ। আমরা মূলত সবাই মিলে, সব সহকর্মীরা মিলে প্রথমে হিমছড়িতে পাহাড়ে উঠলাম, তারপর মেরিন ড্রাইভে ঘোরাঘুরি, তারপরে ইরানি বিচে যে ঘোরাঘুরি। সব কিছু আস্তে আস্তে আসতে থাকবে, আপনারা দেখতে থাকুন। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। হিমছড়ি চলে, ছোট ভাইরা কাঁকড়া ধরছে দেখি। হ্যাঁ বাবা, ইমনের কাঁকড়াটা ঢেউয়ের পর ঢেউ আসতেছে, ঢেউয়ের পর। এই যে আমরা কাঁকড়া ধরেছি আপু, আমরা কাঁকড়া দেখা পেয়েছি। পরিষ্কার, এটা অনেক পরিষ্কার আসলে। এটা অনেক জায়গা ছিল, এই যে আমরা এখনো জীবিত আছে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ঝাউবনের সাথে যে বিচটা আছে সেই বিচে। ওই বিচে গিয়ে আমরা আসলে সবচেয়ে বেশি মজা পেয়েছি, কারণ খুবই শান্তশিষ্ট ছিল। বাবা হাত ফিরে হয়ে গেছে। আরে ভাই কি যায় দোনো পাশে মানুষ অনেক কই লাল কাঁকড়া, আমাদের এক সহকর্মী লাল কাঁকড়া ধরছে, তুমি দেখাই। ও মাই গড, আব্দুল্লাহ রবি, সো গুড সো গুড, ক্রেজি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে দুর্বল, সেই ক্রেজি জোরসে। হ্যাঁ হ্যাঁ, এই হোক করে দিবি আমার কিছু কিছু বলছে খোলস, ওই যে খোলস শিখতেছে নিজের খোলস নিজে শিখতেছে। ছেড়ে দিবা? আব্দুল্লাহ কি করে, অবশ্যই ছাড় দিতে। লাল কাঁকড়া যে দিচ্ছে মালমুন বন্ধুরা, এই বিচে একটা মজার বিষয় আছে, সেটা হলো প্যারাশুট দিয়ে আকাশে ওড়া। স্পিড বোর্ডের সাথে প্যারাশুট বেঁধে আকাশে উড়ে অনুভূতি নিতে পারবেন। তারা 2000 টাকা করে রেট বলছিল। কম বেশি সিজন ভেদে হয়, যখন মানুষের চাপ বেশি থাকে তখন তারা বেশি চায়, যখন কম থাকে তখন তারা কমে করে। তা এটা আমার মনে হয় যাদের অভিজ্ঞতা নেই বা যাদের সাহস কম তাদের এটা না করাই ভালো, কিন্তু যাদের অসম্ভব সাহস আছে তারা এটা করতে পারেন, কারণ এখানে একটা দুর্ঘটনার ঝুঁকি রয়েই গেছে। তাই আমি সাজেশন দিব, যাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই বা যাদের হার্ট দুর্বল তারা প্যারাপাইটিংয়ে অংশগ্রহণ না করাই ভালো। এবার রশিদিকে আপনারা স্বীকার করেন, রশির কাছ থেকে সরে যান, কেউ রশিদাকে দাঁড়াবেন না। আপনারা রশিদিকে বিশ্বাস করে থাকেন, রশিদিকে বিশ্বাস করে থাকেন। Kan bijak saya amat. Hari
বন্ধুরা আসলে সারাদিন অনেক ঘোরাঘুরি করার কারণে আমরা দুপুরের খাবার খেতেই ভুলে গেছি, কারণ আমরা এটা সেটা অনেক কিছু খেয়েছিলাম, দুপুরে তেমন একটা ক্ষুধা লাগেনি, আর তারপরে অতিরিক্ত আনন্দের কারণে আমরা ভুলেই গেছি যে আমরা দুপুরে খাইনি। তারপরে আমরা প্রায় রাতে সবাই হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নেমেছি রাতের খাবার খেতে। রাতের খাবার খেয়ে আবার একটু চা পানের আড্ডা টাড্ডা দিলাম, তারপরে প্রায় রাত 2টার দিকে আমরা আবার হোটেলে ব্যাক করি ঘুমানোর জন্যে। আশা করি পর্ব 2 আপনাদের অনেক ভালো লেগেছে। আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, এইভাবে ভিডিওতে সাপোর্ট করলে উৎসাহ পাবো, যেটা সামনে আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে। আমরা 10টার দিকে খাবারের অর্ডার করছি, এখন বাজে হচ্ছে 11:47, তার মানে প্রায় 2 ঘন্টা পর। আমাদের অন্যান্য সহকর্মীরা অন্যান্য টেবিলে বসছে। এই যে আমাদের হোটেল, তার পাশেই রেস্টুরেন্ট। টমেটো ভর্তা, একটু শুটকি, ধরো চলো তুমি খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ। আমাদের কোরাল কারিটা চলে আসছে। বন্ধুরা, আমি শুরুতেই বলেছি আমি কোনো প্রফেশনাল ভিডিও মেকার নই, তাই যথেষ্ট এলোমেলো ভিডিও হয়েছে এবং আমি জানি ভিডিওটা ভালো হয়নি। তারপরও আপনাদের সবার আমন্ত্রণ রইল পার্ট 3 দেখার জন্যে। আমি জানি না পার্ট 3টা কত সুন্দর করে বানাতে পারবো, তারপরও আমি অনুরোধ করব সবাই পার্ট 3 দেখবেন। খুব শীঘ্রই আসছে পার্ট 3। সবাইকে পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু চাটা তো শুনলাম যে অনেক ভালো। এই মামার চা কেমন? অস্থির।